করে আমরা ঘুরছিলাম ফেরত যাওয়ার পথে, মানে আমাদের যে টেম্পো ট্রাভেলার আছে সেখানে ফেরত যাওয়ার পথে আমাদের গাড়ির টায়ার পাংচার। আমরা এখন চলে এসেছি মায়াদেবী টেম্পলে। এই মন্দির হচ্ছে গৌতম বুদ্ধের মায়ের নামাঙ্কিত। মায়াদেবী টেম্পলের ভেতরে আপনি পাবেন হচ্ছে গৌতম বুদ্ধের এক্সাক্ট বার্থ প্লেস, ওটা মার্ক করা আছে। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না, ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়ে শেষ করা যেতে পারে। আজকের ভিডিওটা শুরু করলাম গৌতম বুদ্ধের এক মহান বাণী দিয়ে, কারণ আজকে আমাদের প্রথম গন্তব্য এই মহামানবের জন্মস্থান। লুম্বিনীতে যাওয়ার কথা ভাবলেই শিহরিত হয় আমার শরীর। এবার শিহরিত হওয়ার পালা আপনাদের, তাই চলুন বেশি দেরি না করে যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম লুম্বিনী। এখন আমরা যাব লুম্বিনী পার্ক, অর্থাৎ গৌতম বুদ্ধের যে জন্মস্থান সেখানে, এবং তারপরে চলে যাব পোখারায়। পুরো জার্নিটাই থাকবে বাউন্ডুলে অর্ক ট্রাভেলের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনাদের যাত্রাপথ সম্পর্কে ধারণা হবে। আর আগের ভিডিওগুলো যদি না দেখেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখুন, আর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইগুলো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে নেপাল ট্যুর সম্পর্কে আপনাদের একটু আইডিয়া হবে। লুম্বিনী পার্ক হচ্ছে মেনলি একটা মন্দির কমপ্লেক্স মতন। বিভিন্ন দেশের সরকার ওখানে গৌতম বুদ্ধের মন্দির বানিয়েছে। তো যাই গিয়ে দেখাচ্ছি কোন কোন দেশের সরকার ওখানে মন্দির বানিয়েছে আর কেমন দেখতে সেই মন্দিরগুলো। চলুন যাওয়া যাক, গাড়িতে বসা যাক। এখন যাত্রা টুয়ার্ডস লুম্বিনী পার্ক, গৌতম বুদ্ধের জন্মস্থান। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে আমরা এখান থেকে লুম্বিনী পার্কের ভেতরে ঢুকবো। তো সেখানে যে আমাদের যে ট্রাভেলসের গাড়ি, সেই গাড়ি ঢোকার অনুমতি নেই। না হলে আপনাকে পায়ে হেঁটে দেখতে হবে, না হলে আপনাকে ওখান থেকে টোটো ভাড়া পাওয়া যায়, সেটা করে দেখতে পারেন। অথবা গাড়ি ওখানকার যে ট্রাস্ট আছে সেখানকার গাড়ি আছে, সেই গাড়ি করে আপনারা দেখতে পারেন। তো আমরা গাড়ি বুক করেছি, পার হেড 300 টাকা করে পড়েছে। 350 টাকা করে চাইছিল, 300 টাকা করে পড়েছে। আর বার্গেনিং অবশ্যই করবেন, বার্গেনিং না করলে কিন্তু ঠকতে হবে। ওইখানে 9টা মতন মন্দির আছে আমি যতদূর জানি, গেলে বুঝতে পারবো যে 9টাই আছে না তার বেশি বা কম আছে। তো এই প্রত্যেকটা মন্দির ঘুরিয়ে দেখাবে এই গাড়ি, এবং কয়েকটা মন্দিরে এন্ট্রি ফিজ আছে, সেই এন্ট্রি ফিজটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। মানে এই যে আমরা গাড়ি 300 টাকা করে ভাড়া করছি, তার জন্য ওই মন্দিরগুলোতে ঢোকার জন্য যে এন্ট্রি ফিজ দিতে হতো সেইগুলো কিন্তু আর দিতে হবে না। আপনাদের গাড়িগুলো একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা এগোবো আস্তে আস্তে লুম্বিনীর পথে। আমরা এসে গেছি আমাদের প্রথম গন্তব্যে, প্রথম মন্দির। দেখা যাক কোন দেশের মন্দির আর ভেতরটা কেমন দেখতে। আমরা চলে এসেছি লুম্বিনী পার্কে। সামনে লিটল বুদ্ধার একটা মূর্তি আছে, এবং লিটল বুদ্ধার মূর্তি পেরিয়ে মন্দির। কার মন্দির, কোন দেশের মন্দির? বুদ্ধদেবের মন্দির অবশ্যই, কিন্তু কোন দেশের মন্দির সেটা আপনাদের গিয়ে দেখাচ্ছি। আমিও জানি না, গিয়ে জানতে পারবো যে কোন দেশের মন্দির আছে। আর লিটল বুদ্ধার মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি।
দারুণ সুন্দর সাজানো গোছানো একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের প্রথম মন্দিরের দিকে। দেখা যাক। আমরা চলে এসেছি আমাদের প্রথম মন্দিরের একদম গেটের সামনে। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু আপনাদের টিকিট লাগবে, কিন্তু আপনারা যদি এই গাড়ি বুক করে আসেন তাহলে সেই টিকিট কিন্তু আপনাকে আর কাটতে হবে না। তার কারণ গাড়ি ভাড়ার যে 300 টাকা আপনি দেবেন তার মধ্যে আপনার টিকিট ইনক্লুড থাকবে। আমরা এখন চলে এসেছি মায়াদেবী টেম্পলে। এই মন্দির হচ্ছে গৌতম বুদ্ধের মায়ের নামাঙ্কিত। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। জানি না ক্যামেরা অ্যালাউড, মানে ক্যামেরা অ্যালাউড অ্যান্ড মোবাইল অ্যালাউড ভেতরে। আশা করি আপনাদের ভেতরের ছবি দেখাতে পারবো। চলুন যাওয়া যাক ভেতরে, দেখি মন্দিরটা কেমন। মায়াদেবী টেম্পল ঘুরে এলাম। মায়াদেবী টেম্পলের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। মায়াদেবী টেম্পলের ভেতরে আপনি পাবেন হচ্ছে গৌতম বুদ্ধের এক্স্যাক্ট বার্থ প্লেস, ওটা মার্ক করা আছে। আর মায়াদেবী মন্দিরের ভেতরেই প্রচুর পুরনো স্ট্রাকচার যেগুলো আছে, যেটুকুনি পাওয়া গেছে গৌতম বুদ্ধের সময়, সেইগুলো সব সংরক্ষিত করা আছে। তো মায়াদেবী টেম্পল দেখা কমপ্লিট হলো। এরপরে চলে যাব অন্য একটা টেম্পল দেখতে। সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি জার্মানের মন্দিরের সামনে, আপনাদের দেখাচ্ছি। এবং এখানে আরো বিভিন্ন দেশের আছে, তার মধ্যে ফ্রান্স, নেপাল আর জার্মানটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তাই এই তিনটে আগে আমরা দেখে নেব, তারপরে বাদ বাকিগুলো দেখব। এখন যাচ্ছি জার্মানের মন্দিরে, জার্মানের তৈরি মন্দিরে। আমরা ভেতরে চলে এসেছি জার্মানের মন্দিরের। জার্মানের মন্দিরে যখন আসবেন তখন বাঁ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাবেন আর কি। তার কারণ ওইখান দিয়ে যদি আপনি ঘুরতে ঘুরতে যান তাহলে পুরো মন্দিরটা আপনার দেখা হবে এবং বুদ্ধের জীবনের পুরো কাহিনী আপনার কাছে পরিষ্কার হবে। তার কারণ ওরা বিভিন্ন মূর্তি, বিভিন্ন লেখনীর মাধ্যমে বুদ্ধের জীবনী এখানে তুলে ধরেছে। জার্মানের টেম্পলের ঠিক পাশেই হচ্ছে ফ্রান্সের টেম্পল। এখন আমরা যাচ্ছি ফ্রান্সের টেম্পলে আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখে নিন একবার। ফ্রান্সের টেম্পলে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনাকে উঠে কিন্তু দর্শন করতে হবে। এখন আমি সিঁড়ি দিয়ে উঠছি আর আপনাদের তো অবশ্যই দেখাবো।
একটা নেপালের মন্দির দেখে এলাম, আর একটা নেপালের মন্দির দেখতে যাচ্ছি। এই নেপালের মন্দিরটা দরবার স্কোয়ার যে আছে কাঠমান্ডুতে, অনেকটা তার আদলে তৈরি করা। আপনারা যদি লুম্বিনী পার্ক প্ল্যান করেন, ওখানে সবকটা মন্দির দেখার প্ল্যান করেন, তাহলে কিন্তু হাতে অনেকটা সময় রাখবেন। তার কারণ ঘন্টা 3 থেকে 4 আপনার কিন্তু গাড়ি করে ঘুরলেও প্রত্যেকটা মন্দির যদি আপনি যেতে চান তাহলে কিন্তু লাগবে। তার কারণ মাঝে মাঝে কোনো কোনো মন্দির 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, তারপরে আবার 1 ঘন্টা পরে খোলে। ওইভাবে টাইম ম্যানেজমেন্ট করে ড্রাইভারের সাথে কথা বলে আপনাকে ঘুরতে হবে। আর এখন তো এসে উপস্থিত হয়েছি শান্তি স্তূপায়, দেখাচ্ছি। শান্তি স্তূপা যখনই আপনারা আসবেন, তো এটা প্রদক্ষিণ করতে হয়। প্রদক্ষিণটা কিন্তু অলওয়েজ ক্লকওয়াইজ যদি আপনি প্রদক্ষিণ করেন, তাহলে এটা এখানে বলে যে আপনার যা পাপ আছে সেটা মুছে যাবে। আর ওটাই মাথায় রাখবেন সবসময়, ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয়তো উল্টোটা হবে, আপনার যা পুণ্য আছে সেটা ধুয়ে যাবে। তো আমি এখন ক্লকওয়াইজ হাঁটছি, শান্তি স্তূপাকে প্রদক্ষিণ করছি। আর শান্তি স্তূপা থেকে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে সেটাও অপূর্ব, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এখানকার যে গাড়ি করে আমরা ঘুরছিলাম ফেরত যাওয়ার পথে, মানে আমাদের যে টেম্পো ট্রাভেলার আছে সেখানে ফেরত যাওয়ার পথে আমাদের গাড়ির টায়ার পাংচার। এখন স্টেপনি দিয়ে পাল্টানো চলছে, কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না। এখানে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, এমনি ধুলো, বাজে রাস্তা, সব কিছুর মাঝখানে এখন টায়ার পাংচার, এক্সট্রা অ্যাড অন। ওখান থেকে অন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো আমরা অন্য গাড়িতে করে এখন আমাদের গন্তব্যের দিকে, মানে টেম্পো ট্রাভেলারের দিকে যাচ্ছি। লুম্বিনী পার্ক আর শান্তিস্তূপ কমপ্লিট, এবার আবার পোখারার পথে। এই হচ্ছে ডবল বেড একটা, এখানে আপনার চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, এদিকে একটা লাইটও আছে। আর উল্টো দিকেও সেম ভাবে আপনি একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। আর বেডের ঠিক উল্টো দিকেই আপনি একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন, তার পাশে টিভি পেয়ে যাচ্ছেন, তার পাশে টেবিল আছে, এই পাশে একটা আয়না আছে। আর আয়নার ঠিক পাশেই হচ্ছে বাথরুম। বাথরুম দিয়ে ঢুকলে আপনি দেখতে পাবেন এখানে একটা বেসিন আছে ঢুকেই, তার পাশেই হচ্ছে কমোড, এবং তার পাশে হচ্ছে শাওয়ার এরিয়া। এই ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন,
যাদের সাথে নেপাল ঘুরতে চান তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে পোখারার গল্প নিয়ে, পোখারা শহরের গল্প নিয়ে। কোথায় কোথায় ঘুরতে পারবেন, কোথায় কোথায় যেতে পারবেন পোখারা শহরে, সেই গল্প নিয়ে ফিরে আসবো পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য টাটা।